আমাদের নিয়োগ নেই। আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় 16 বছর যাবত নিয়োগ দিচ্ছে না, অথচ আমাদের সরকারি বেসরকারি প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। তো সরকার যদি সরকারি প্রতিষ্ঠান চলমান রাখতে পারে তাহলে কেন সরকারি ভাবে নিয়োগ দিতে পারবে না? আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের অ্যালাইড বোর্ড, যে বোর্ডের আন্ডারে আমরা রয়েছি, আমরা সেই বোর্ড চাই না, কারণ সেই বোর্ড আমাদের কোনো কিছু বাস্তবায়ন করছেও না, আমাদের কোনো কিছু সংশোধন করে দিচ্ছেও না। তৃতীয়ত হচ্ছে আমরা উচ্চশিক্ষা চাই, কেননা ডিপ্লোমা সেক্টরে যারা আছে সবারই উচ্চশিক্ষা করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা কোথায় যাব? আমাদের পরিচয় কি? আর চতুর্থ হচ্ছে আমরা ইন্টার্নশিপ বহাল চাই। আমরা 4 বছর মেডিকেল সেক্টরে পড়াশোনা করার পরে যদি 1 বছর বা 6 মাস হাতে কলমে কিছু শিখতে না পারি, তাহলে আমরা কিভাবে একজন রোগীকে দেখবো, কিভাবে তাকে আমি ওষুধ সাজেস্ট করব? আমার তো সেই যোগ্যতাটা থাকলো না। সেক্ষেত্রে আমরা ইন্টার্নশিপ বহাল চাই। আর আমরা আমাদের এই আন্দোলন 3 মাস যাবত আমরা রাস্তায় নেমেছি, আমরা সরকারের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা লিখিত দিয়েছি, কিন্তু তারা আমাদের বলেছে যে আমাদের যুক্তি তাদের ক্ষেত্রে যুক্তিগত, কিন্তু তারা আমাদের দাবি মানতে পারবে না। কিন্তু কেন পারবে না তারা আমাদেরকে কিছু বলে নাই। আমরা সমন্বয়কদের সাথেও কথা বলেছি, কিন্তু তারাও আমাদের তেমন কিছু জানায়নি। আর আমরা এত কিছুর পরে এখানে অবস্থান করছে, আমরা আশাবাদী যে এখান থেকে আমাদের এই বাস্তবায়ন হবে কর্মসূচিটা। আমাদের 1 ঘন্টা আগেও আমাদেরকে বলেছিল স্বাস্থ্য অধিদপ্তরে যেতে, তাদের সাথে বসতে, কিন্তু আমরা যাইনি। আমরা বলেছি আমরা এখান থেকে যা বাস্তবায়ন করে তার বাস্তবায়ন করবো। আর আজকে যদি বাস্তবায়ন না হয় আমরা রাস্তা থেকে সরবো না, আমরা রাস্তায় থাকবো। এন্ড এর পরবর্তী পদক্ষেপ আজকে আশা করি জানতে পারবেন, এখনো আমরা সেটা ভেবে রাখিনি। থ্যাংক ইউ।